আমি জব্বার দেওয়ান, শয়তানের চেয়েও শয়তান। তাই সেই শয়তানের জোরে আমার চিরশত্রু রায়হান চৌধুরীকে মৃত্যুর দুয়ারে পাঠাতে চেয়েছিলাম। তুই ব্যর্থ। ডান সাহেব, এবারের মতো আমাকে মাফ করে দিন। বলে কি বেইজ্জতের কথা। আপনি ওকে মাফ করলে আপনার জীবনে অভিশাপ নেমে আসবে। বিন বাজিয়ে সাপ ধরার মতো ওকে ধরে চৌধুরী আপনাকে জমের ঘরে পাঠাবে। তাহলে যা, সেই ঘর থেকে তুই আগে ঘুরে আয়। ওরে বাপরে স্যার, ছোট দেওয়ান। হ্যালো, বল। রায়হান চৌধুরী এখনো বেঁচে আছে কেন? মরবে মরবে, আজ হোক কাল হোক, ওকে মেরে তোকে বাড়িতে নিয়ে আসবো। 24 বছর ধরে ওই একই কথা শুনতে শুনতে তোমাকে খুন করতে ইচ্ছে করছে। তাই এই পুরনো রেকর্ড বন্ধ করে আমাকে সেফ করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আমি ওকে নিজ হাতে খুন করে চৌধুরী বাড়ির দেয়ালে ওর মরহুমা স্ত্রীর পাশে ওর ছবিটা টাঙানোর ব্যবস্থা করব। শারমিন, তুমি আমার উপর অভিমান করে চিরদিনের জন্য দূরে চলে গেছো, কিন্তু তোমার ভালোবাসা আমার জীবনে ছায়া হয়ে আছে বলে তোমার উসিলায় খোদা আমাকে আমার শত্রুদের হাত থেকে রক্ষা করেছে। শারমিন, তোমার শেষ কথা রাখতে গিয়ে হাসান আমাদের নয়নের মনেকে বহু দূরে রেখে মানুষ করছে। সাধনায় নাকি অসাধ্য ধন পাওয়া যায়, তাই 24 বছর ধরে এই চোখ দুটো ওকে দেখার সাধনা করে চলেছে। খোদাই জানে আমার এই অপেক্ষার দিন কবে শেষ হবে, আমি আমার সন্তানের মুখ কবে দেখতে পাবো। I want to send this photograph. Okay, sir. This address. Thank you. Thank. বলো ভাইজান, তোমার ছেলেকে কেমন দেখলে? অন্ধকে চোখ দান করার মতো তুই আমার দুঃখ ভরা মনটায় সুখ ফিরিয়ে দিয়েছিস। ভাই বড় ধন, রক্তের বাঁধন, তুই তার প্রমাণ দিয়েছিস। সরি ভাইজান, এই সুখে তোমাকে আমি অনেক আগেই সুখী করতে পারতাম, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আদর্শবান আর উচ্চশিক্ষায় শিক্ষিত না করে তোমার ছেলের ব্যাপারে কোনো কিছু তোমাকে জানাবো না। সেই সিদ্ধান্ত সফল হয়েছে। তোমার ছেলে MBA তে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। আলহামদুলিল্লাহ। কিন্তু সেই শিক্ষা কাজে লাগানোর চেষ্টাতেও নেই। চাকরি, ব্যবসা ও কোনো কিছুই করতে চাচ্ছে না। শুধু তোমার মতো যেখানে অন্যায় সেখানেই রুখে দাঁড়াবার কাজে ব্যস্ত থাকে। একেবারে লাগামহীন ঘোড়ার মতো দিন রাত ঘুরে বেড়াচ্ছে। তাহলে লাগাম দেওয়ার ব্যবস্থা করে দে। মানে? ভালো পরিবারের
কোনো বাঙালি সুন্দরী মেয়েকে বউ করে এনে দে। তুমি যখন বলছো তখন যত কষ্টই হোক আমি পাত্রী খুঁজে বের করবই। কিন্তু ভাইয়া, আমি ওকে রাজি করাতে পারবো কিনা জানি না, কারণ ও শুধু দেশীই না, বিদেশি সুন্দরী নারীদেরও স্বপ্নের হিরো হয়ে আছে। Not bad. Next. Next. Good collection. Next. এই থাম 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 ইউরেকা, এই ছবিটা আরো আগে দেখালি না কেন? হ্যাঁ, শেষ ভালো তার, সব ভালো তার।
তাই এই ছবিটা সবার পিছনে রাইখে দিছি, কারণ এই বিউটিরে আমার খুব পছন্দ। তাহলে নো লেট, বাঁধনের জন্য ওকেই আমি সেট করে ফেলবো। সেরেছে, এ তো দেখছি ডিয়ারিং লেডি ডেঞ্জার গার্ল। ওকে যদি আমার বাঁধনের বউ করে ঘরে আনি, তাহলে পাটার মধ্যে ফেলে শিল দিয়ে পিষে মারবে। এই চল 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 জলদি ভাগি চল। দারুণ সিটি বাজিয়েছিস, তাই চটটা তোকে উপহার দিলাম, যাতে ভবিষ্যতে আর কোনো মেয়েকে দেখে এই সিটি বাজানোর সাহস না হয়। এই 3 খুন আর 9 মেয়েকে ধর্ষণের ফেরারি আসামি হয়ে এই দেশে প্রবাসী হয়ে আছি, আর তুই সামান্যটা দেশি মেয়ে হয়ে এই ডলারকে থাপ্পড় মেরে যা করেছিস, এখন আমি তার শোধ নেব। ঘরে দেখা নেব। এই এসব কি? পাত্রীদের ছবি। তা আমার রুমে কেন? পাত্র তো আমি না, পাত্র তো তুমি। তাই এসব পাত্রীদের মাঝখান থেকে একজন পাত্রী তোমার পছন্দ করতে হবে। ইয়েস, এটাই করতে হবে। কিন্তু হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? আমার ইচ্ছা হয়েছে তাই। কারণ কদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না, যে কোনো সময় মরে যেতে পারি। চুপ করো অঙ্কিত, চুপ করো। মা বাবার মায়া মমতা সব তুমি আমাকে দিয়ে গড়ে তুলেছ। এই পৃথিবীতে তোমার উপর আমার আর কেউ নেই, তাই তুমি যা বলবে আমি তাই করব। কিন্তু আর কোনোদিন মরে যাবার কথা ভুলে উচ্চারণ করবে না, বলো? না না, আর বলবো, আর বলো। হাসপাত হাসপাত, কাল থেকেই পাত্রী দেখা শুরু। আপনার হবি কি? এই লিপস্টিকের সাথে কি
আমার ড্রেসটা ম্যাচিং হয়েছে। ইয়ে আপনি কোথায় পড়ছেন? আমার লিপস্টিকটা কি ঠিক আছে? চাচা, আমার সাথে কি ওর ম্যাচ হবে? আরে হবে হবে, খুব ভালো ফ্যামিলি। হাই গাইস, সরি আসতে একটু দেরি হয়ে গেল। এখন আমার ফ্যামিলির সাথে পরিচয় করিয়ে দেব। চাচা, উনি কে? আরে তোর হবু শাশুড়ি। ইমরান, সানি, জাফর, কাম অন। ওরা কি আমনের ছেলে? নো, মাই হাজবেন্ড। হাই হাই। ইয়ে মানে এদের মধ্যে মেয়ের আসল বাবাকে আমরা জানি না। ওয়া কয় কি? আমার মেয়েকে আপনাদের পছন্দ হয়েছে? রিজেক্টেড। আজ কেমন পাত্রী দেখতে এলে কে জানে। কে এলি? ঠেকলাকা? হাই গাইস। কে দেখতে? হ্যালো। আম বয়েন দোস্ত, এইটা কি? One man or two men is no problem. Three men, one man free. আল্লাহ সবাই কেটে পড়। Hey man, killing my time. Give me bath. I have no bath. Okay, 100 baht. No bath. No bath. Oh no, oh no. Hey. No, Bhartiza! Huh. আমি কবরস্থানে পৌঁছে গেছি। এখানকার অবস্থা জানাচ্ছি স্যার। স্যার, নিরাপত্তার কি অবস্থা? সব ব্যবস্থা ওকে স্যার। এত কড়া নিরাপত্তার কারণ কি? কোনো মন্ত্রী আসবে? চৌধুরী পরিবার আর দেওয়ান পরিবারে বহুদিনের গন্ডগোল। আজ দুই পরিবারে এখানে আসবে, বড় ধরনের গ্যাঞ্জাম হতে পারে, তাই আমাদের এখানে আসা। দোয়া করুন। আল্লাহ আমিন। সর্বনাশ, দেওয়ান সাহেব। দেওয়ান সাহেব, আপনার তো আরো পরে আসার কথা। কেন এখন আসা কি আমার অন্যায় হয়েছে? না, ভিতরে রায়হান চৌধুরী সাহেব আছেন। এই মুহূর্তে আপনি ভিতরে গেলে আমার চাকরিটা চলে যাবে, আর আমাকে বাধা দিলে তোমার জানটাও চলে যাবে। ছাড়ো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোথায় রায়হান চৌধুরী? আরে ভাই, কোথায়? চৌধুরী, তোর ভয়ঙ্কর জিত কোথায় গেল? এই বাঘকে দেখে ভয়ে বিড়াল হয়ে গিয়েছিস? শোন, বাড়ি ফিরে হাতে চুড়ি দিয়ে শাড়ি পরে চুলার সামনে বসে থাকিস, কারণ যে পুরুষের মন থেকে জেদ মরে যায় সে কাপুরুষ। স্যার, খোঁচা দিয়ে ঘুমন্ত সিংহকে জাগালে মরণ কামড় দেয়। আপনি সেই খোঁচা দিচ্ছেন। কিরে, আমাদের ভয়ে কি তোর জবান বন্ধ হয়ে গেছে? এই দেওয়ান সাহেব, আপনি এদিকে যাচ্ছেন কেন? আপনার রাস্তা তো এদিকে। শোন, এভাবে নীরব থেকে শত্রুতা শেষ করতে পারবি না। আমার পায়ে পড়ে মাপ চা, তোকে আমি মাফ করে দেবো। জব্বার দেওয়ান তোকে মাফ করে দিয়েছি, সবাইকে তা জানিয়ে তুই বেঁচে থাকতে পারবি। চলো দেওয়ান, আমি তোমাকে আমার গাড়িতে করে তোমার বাড়িতে পৌঁছে দেব। এই, আমার কি গাড়ি নেই? চেয়ে দেখ। আমার সব শেষ হয়ে গেল।
এই দেওয়ান, ওই বারুদের শক্তির চেয়ে আমার জিদ অনেক বেশি শক্তিশালী, কিন্তু আমার স্ত্রীর শেষ ইচ্ছার কারণে আমার জিদ ভরা মনটা বাধা পড়ে গেছে বলে তুই আর তোর ভাই এখনো বেঁচে আছিস। মনে রাখিস, তোর ভাই জেল থেকে বের হয়ে যেদিন গ্রামে পা দেবে সেদিন ওকে শেষ করে আমি আমার মনের ভেতর চেপে রাখা কসম পূরণ করব। এক্সকিউজ মি, আমি বাঁধন। গত রাতে ফোন করেছিলাম। হ্যাঁ, চিনতে পেরেছি। তা আমার কেকটা রেডি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, দোলা, গত রাতে যে কেকটার অর্ডার নিয়েছি সেটা নিয়ে এসো। আরে আপনি এখানে? সেদিন কৃতজ্ঞতা তো দূরের কথা, সামান্য ধন্যবাদটুকু না জানিয়ে চোরের মতো পালিয়ে এলেন। তাই অকৃতজ্ঞ হওয়ার কারণটা জানার জন্যই আপনাকে খুঁজছিলাম। এই খোঁজাটা খুঁজতে খুঁজতে এখানে আসাটাই হচ্ছে সেই কারণ। আমার বিশাল উপকারের বিনিময়ে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আপনাকে ঠিকানা, ফোন নাম্বার দিয়ে আসবো, আর আপনি এভাবে চলে আসবেন, আমাকে ফোন করে একটা সাধারণ সম্পর্ক গড়বেন, তারপর চেষ্টা করবেন সেই সুযোগ না দেওয়ার জন্যই আমি সেদিন অভদ্রের মতো চলে এসেছি। বিকজ আই ডোন্ট লাইক দিস। আই লাইক দিস। কি বললেন? আপনার এই রাগী চেহারা আমার খুব পছন্দ হয়েছে। রিয়েলি বিউটিফুল। হোয়াট? মানে কেকটা বিউটিফুল। কেকের উপরে কি লিখতে হবে তাই বলুন। কয়েকদিন ধরে আমার পছন্দের কোয়ালিটিফুল মেয়ের জন্য এমন ঘোরাঘুরি করছি, জাস্ট লাইক এ ম্যাড। মনে করেছিলাম তাকে বুঝি আর পাবো না, বাট ফাইনালি আই গট হার। আই মিন স্টার্টিং স্টেজ অফ লাভ। মানে প্রথম দেখায় ভালোবাসা, রাইট? ঠিক আছে, আমি জানি কি লিখতে হবে। Lake you love, but blossom like a flower. Wow! হ্যাঁ, অঙ্কুরিত তোমার ভালোবাসা ফুলের মতো বিকশিত হোক। বিকশিত হবে তো? হুম। ওয়াও! এখনই কেকটা কাটবো। চাকু কোথায়? এখানে কাটবে কেন? হেই ম্যান, আপনি কি চান না যে আমার প্রেমটা বিকশিত হোক? চাকু কাটবো। হ্যালো লাভার বয়, তোমার পছন্দের মেয়েটা কে? আমি তোমাকে কি করব তা তুমি ভাবতেও পারবে না। যাও, গেট আউট, আউট। এই তো তুমি আবার রাগ করেছো। তার মানে আমাকে তোমার পছন্দ হয়েছে, তুমি আমার প্রেমে পড়ে গেছো। নো, নেভার। আমি তোমাকে পুলিশে দেব। ফাঁসিতে চড়ালেও কোনো অসুবিধা নেই, কারণ তোমার এই রাগান্বিত চেহারাই বলছে তুমি আমাকে ভালোবেসে ফেলেছো। চাকুটা রেখে গেলাম, কেকটা কেটে খেয়ে নিও। দেখো মা, ও তোমাকে খারাপ কি বলেছে? তুমি রাগ করলেই ও তোমাকে ভালোবাসবে বলেছে। তুমি রাগ না করে হাসতে থাকলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। মামা! Wow. Excuse me. Don't get angry, ma'am. What a funny. Hello. Don't get angry.
সো নাইস। কালার কম্বিনেশনের কথা আমি বলেছিলাম, সত্যি এক্সিলেন্ট হয়েছে। তোমারটাও হবে এই পত্রিকায়, এই একই পৃষ্ঠায় মার খেয়ে রাস্তায় পড়ে থাকা তোমার ছবি সহ সংবাদ কাল সকালে সবার নজরে চলে আসবে। তাই এই বলো তোমার শেষ ইচ্ছাটা কি? আমার শেষ ইচ্ছা, আমার শেষ ইচ্ছা আপনাকে একবার। এই সরে দাঁড়াও, যাও। চুপ চি চাক চি চাক চুপ। উনি আবার কে? আমাকে কংফু শেখানোর প্রশিক্ষক। তা আপনাকে শিখাতে গিয়ে নিশ্চয়ই উনি। ওয়াও, কি এখন কেমন লাগছে? খুব ভালো লাগছে। কি খুব কষ্ট লাগছে, তুমি তো বুঝতে পারছো না বলে। আমি বুঝতে চাই না, তুমি বোঝো আমি কি। এইভাবে আর কতক্ষণ রাখবে? আমার তো ঘুম চলে আসছে। কি এখন কি তুমি আকাশের তারা দেখতে পাচ্ছো? না, ক্লিন করা পা দেখতে পাচ্ছি। কি এতে শিক্ষা হবে না আরো লাগবে? এতে আমার কিছুই হয়নি, প্লিজ আর একটু দাও না। নীলাজ্জ কোথাকার, এরপর জানে মেরে ফেলবো। ওরে বাবা, মরবে তুমি, জানের জান বলে বুকে টেনে নেবে। কি ব্যাপার চাচ্চু, টেস্ট টেস্ট বলে তো পুরো বোতলই খালি করে ফেলেছো। আরে তাতে কি, এখনো টেস্ট করছি। বিয়ের খবর নিয়ে এসেছি। হ্যাঁ? চুপ! তোর ভুয়া খবর আর শুনতে চায় না, যা। আমার বিয়ের খবর নিয়ে এসেছিস? সব কথা না শুনে আমাকে মারছো কেন? বিয়েটা হচ্ছে দোলার, কিসমত আমাকে বলেছে। কি দোলার বিয়ে? আরে না না, দোলার বান্ধবী শান্তির বিয়ে ঠিক হয়েছে। 7 দিন ধরে অনুষ্ঠান হবে, দোলা সেই অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকবে। তার মানে 7 দিন ওকে মিস করব? নো, একদিনও ওকে মিস করে থাকা যাবে না। এই টিভি বন্ধ কর তো। শোন, তোর অর্নামেন্টস কি আজকে আসবে? হ্যাঁ। ও, আমি কিন্তু তোকে বিউটি পার্লারে নিয়ে যাব। আচ্ছা বাবা, নিস নিস। হ্যালো, কেমন আছো দোলা? কোথায় চলে আসো। আসবে, আসো। আসার পর তোমার হাত পা ভেঙে লাথি মেরে বের করে দিব। অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট! চলুন হসপিটালে চলুন। ও মাই গড, ও মাই গড! প্লিজ ডাক্তার, একটা কিছু করুন। কি করব? বস না আসা পর্যন্ত কিছুই বলতে পারবো না। এখন পেশেন্টের কি অবস্থা? আমার ডাক্তারি জীবনে এই ধরনের কেস আজ পর্যন্ত দেখিনি স্যার। ব্লাড প্রেশার 0। জিরো? কি বিপি 0? পেশেন্টের কোথায় যেন চলে যাবার কথা। কোমায়? দেখি ডাক্তার, কোমায় চলে যাওয়া রোগী কোমা বলে কি করে? চিকিৎসা বিজ্ঞানে আজ পর্যন্ত এই ধরনের কেস দেখি নাই। প্রফেসর, আমাকে বাঁচান। উনি পেশেন্টের কে? উনি পেশেন্টকে অ্যাক্সিডেন্ট করেছেন। তাহলে উনি জেলে না থেকে এখানে আছে কি করে? কি
জেল? আগামীকাল আমার এনগেজমেন্ট, আমি জেলে গেলে এনগেজমেন্ট হবে কি করে? পেশেন্টের যেই অবস্থা, আপনার ফাঁসিও হতে পারে। ও নো, আমাকে রক্ষা করুন ডাক্তার। একটা উপায় আছে। হ্যাঁ, এই অ্যাক্সিডেন্টের সাথে আপনার কোনো সম্পর্ক নাই বলে পেশেন্ট যদি সই করে দেয় তাহলে আপনি রক্ষা পাবেন। অসম্ভব, কোমায় থাকা পেশেন্ট সই দেবে কি করে? তা তো ঠিক। ডাক্তার, ওনার আঙ্গুল নড়ছে। ইট ইজ মিরাকেল, মিরাকেল। এই জান স্যার, রুগী সই দিলে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো, সই দিও না, সই দিও না। ওর জন্য তুমি তোমার জীবনটা শেষ করে দিও না, শেষ করে দিও না। দেখো তুমি গেল, মরে গেল আপনার জন্য, আপনার জন্য। আমার নো, এ কথা বলবেন না। আমি বিশ্বাস করতে পারছি না ভাই, আপনি কি করে জীবিত হলেন? মিরাকেল, মিরাকেল। চিকিৎসা বিজ্ঞানে আমরা আজ পর্যন্ত এরকম কেস দেখিনি, এটাই তো বলবেন? একদম ঠিক। মাই ফ্রেন্ড, তুমি বেঁচে আমাকে বাঁচিয়েছো। বলো তোমার কি লাগবে, বলো। বাড়ি, গাড়ি, টাকা, পয়সা, ম্যাডোনা, জেনিফার, ঐশ্বরিয়া, কারিনা, ক্যাটরিনা, বলো কি চাও তুমি? তোমার বিয়ে দেখতে চাই। ও নো, এটাই তোমার চাওয়া? ওকে, তোমাকে ছাড়া আমি বিয়ে করবো না মাই ফ্রেন্ড। সবাই চলে এসেছে, নাও বৌমাকে আংটিটা পরিয়ে দাও। ও নো, নো ড্যাড, আমার প্রাণের চেয়ে প্রিয় দিল কা টুকরা না আসা পর্যন্ত আমি এই বিয়ে করতে পারবো না। এ তুই কি বলছিস? ইয়েস, আমার বন্ধু না আসা পর্যন্ত আমি এই বিয়ে করবো না। এই কেমন কথা? পাগলামি করিস না বাবা। বলছি তো এই বিয়ে করবো না, মেরি দোস্ত ছাড়া বিয়ে করবো না। কি হয়েছে? জেমসের কোন বন্ধু না আসা পর্যন্ত না কেউ বিয়ে করবে না? কি বলিস? ওর তো তেমন কোনো বন্ধু নেই। তাহলে কে সেই বন্ধু? ওই তো এসে গেছে। ইয়াহু, কাম অন মাই ফ্রেন্ড। ও জেমসের বন্ধু হলো কি করে? আমিও তো বুঝতে পারছি না। দোস্ত, হব না দুশ্মন, ছিড়বে না এ বাঁধন। দোস্ত, কি হয়েছে বন্ধু, দেরি হলো কেন? তোমার বিয়েতে যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য আমি রক্তদান করে এসেছি। সত্যি তুমি আমার জীবনের হার্টবিট। আসো দোস্ত। ইনি হচ্ছেন আমার দাদি, আমার ড্যাড, আমার হবু শাশুড়ি, আমার হবু শ্বশুর, আর ড্যাড আমার জানি জিগার দোস্ত। কই কাউকে দেখছি না তো। এই তো আমার দোস্ত, এই তো। ও নো, বাচ্চা মানুষকে সালাম করতে নেই। দোস্ত, আমার হবু বউর সঙ্গে পরিচয় করে দিই। চলো চলো চলো। ও আমার হবু স্ত্রী শান্তি। এই করো কি, করো কি, করো কি? আরে বিয়ের পর ও তোমাকে সালাম করবে। ও উনি কে ফ্রেন্ড? কি তুমি ওকে চেনো না? আমাকে চেনো কিনা দেখো তো। উনি আপনার মেয়ে বুঝি? তবা তবা তবা, শোনো বউ, ও কি বলছে? মনে হচ্ছে উনি আমাদের পরিচিত কেউ নয়। এখানে আমার পরিচিত শুধু একজনই আছে, আমার জানে জিগার দোস্ত জেমস। জেমস, বলো ড্যাড। দেরি না করে বৌমাকে আংটিটা পরিয়ে দে। আংটিটা পরাবো বন্ধু? অবশ্যই। ইয়েস। কোন পা দিয়ে লাথি মেরে বের করে দেবে দেখি? তুমি আমার পেছনে লেগেছো কেন? হিরোর মতো আছি, ভিলেন হতে বাধ্য করো না। আই লাভ ইউ বলে ফেলো। থ্যাংক ইউ। কেন? ইউ বলেছো,
এখন শুধু আই লাভ বলা বাকি, সেটাও বলে ফেলো। আঙ্কেল না বুঝা যায়েন না, ওই জায়গায় আমনের পোলারে অন্য ধর্ম মতে বিয়া দিতাছে, আমনে ধর্মে দিতাছে না, কেমবে হয়? জান বন্ধ হরেন সাইয়াকে জান দেশি লাগাইয়া ও কাকা একটু হনবেন। হনন দি আমনে তো নিজস্ব একটা ধর্ম আছে, আর আপনার মাইয়াডারে তো আপনি কুড়াইয়া পান নাই। এই মাইয়ার অন্য ধর্ম মতে বিয়া হইতেছে, বাকি ঠিক হইবে? এই যে লোকগুলো কইয়ে দিলাম, সাইয়া না থেকে যান, বিয়াটা বন্ধ করেন। তোমার কথা যদি সত্যি হয় তাহলে তার পরিণাম কি হবে তা তোমরা নিশ্চয় দেখবে। আমি 100% কনফার্ম ও আমাকে ভালোবাসার জন্য কৌশলে এখানে এসেছে। কি? হ্যাঁ, ও তোমার সাথে চিট করেছে। চিট? এত বড় সাহস আমার সঙ্গে চিট করে? চলো। কি হয়েছে দাদি, তোমরা কাঁদছো কেন? এই বিয়েতে আসা সবাই আনন্দে দই মিষ্টি খাচ্ছে, অথচ তোর বিয়েটা ভালোভাবে হওয়ার জন্য রোজা রেখে তোর বন্ধু এই রুমে বসে আছে। ও নো, আমার বন্ধু, আমার জানে জিগার বন্ধু। বন্ধু দরজা খোলো বন্ধু। ওই কিসমত, তাড়াতাড়ি বেরো। তো খাইতে থাও। শালা রোজার অভিনয় করে আমি একা একার কত খাবো? বন্ধু আমার, আমার জানে জিগার বন্ধু, দরজা খোলো। কি হয়েছে বন্ধু? কি হচ্ছে এসব? বন্ধুর মঙ্গল কামনা। ঠিক, একদম ঠিক। অথচ আমি তোমাকে কি না থাক। বন্ধু, তুমি আমার কাছে কি জানি লুকাচ্ছ। তুমি নাকি ওকে ভালোবাসার জন্য আমার সাথে চিট করে এখানে এসেছো। কি? আমি? হায় খোদা। এখন তুমি খুশি হয়েছো তো? তোমার আগে কইছিলাম এই বিয়েতে যাইও না, তুমি আমার জানের জিগার বন্ধুর বিয়া কইয়া চলে আইছো। এখন কি হইলে দেখো। কি হয়েছে? ওর কথা উনি বিশ্বাস করছেন, এখন আর কি হইবে? চলো যাই। হ্যাঁ চল। আমার জন্য আমার বন্ধু অপমান হোক আমি তো চাই না। চল। আমাদের ফ্রেন্ডশিপের কসম খেয়ে বলছি, ওরা মানুষ না, ফেরেশতা। এই দেখ দেখ কেমন নাটক সাজিয়েছে। আমার বন্ধুর ব্যাপারে আরেকটা যদি বাজে কথা বলো, আমি এই বিয়ে বন্ধ করে দেবো। তোমরা এখানে, আর ওদিকে দেখো তোমাদের নিয়ে কি গন্ডগোল হচ্ছে। বিয়ে আমাদের ধর্ম মতো হবে না, বিয়ে আমাদের ধর্ম মতো হবে না। হ্যাঁ, আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি এই বিয়ে মেনে নিয়েছি। ইয়েস, এই বিয়ে আমাদের ধর্ম মতো হবে। অসম্ভব, এই বিয়ে আমাদের ধর্ম। বন্ধ করো। না, এই বিয়ে হবে না। অবশ্যই হবে। হবে না, হবে বিয়ে। চলো শান্তি, এসো মাসে। এই বিয়ে হবে না। চলে আয়। আচ্ছা জেমস ছাড়ো। আঙ্কেল, আপনি চান না এই বিয়ে হিন্দু ধর্ম মতো হোক, রাইট? হ্যাঁ। আর আপনি চান না খ্রিস্টান ধর্ম মতো হোক, রাইট? রাইট। তাহলে এই বিয়ে কোন ধর্ম মতে হবে? মুসলিম ধর্ম মতে। কি? তাতে কারো কোনো অবজেকশন আছে? আমার নেই। আপনার? আমারও নেই। গুড। কিন্তু মুসলিম বিয়ের পদ্ধতি সম্বন্ধে আমি কিছুই জানি না। আমিও জানি না। আমি জানি, তবে সেই পদ্ধতি সম্পর্কে জানার জন্য নাটকের মতো একটা বিয়ের মহড়া দিতে হবে, আর তার জন্য চাই একটি ছেলে আর একটি মেয়ে। বর হিসাবে তুমি ওকে? না না, আমি এইসব আর না কইলো না। ঠিক আছে, আমার বন্ধু জেমসের জন্য আমি রাজি, কিন্তু পাত্রী? এদের মধ্য থেকে কাউকে খুঁজে নাও। আয় আয়। আপনার নাম? তৃষ্ণা। সরি, হবে না। সিরিয়ালে থাও। আপনার? ঐশ্বরিয়া। ও নো। What is your name? চিংচাংচু। কিরে মা, দোলা নামের এত সুন্দর নাম থাকতে তুই চিংচাংচু বলছিস কেন? এই পাত্রী আমার জন্য ঠিক আছে। কিন্তু আমার তো ঠিক নেই, আমি রাজি না।
প্লিজ না বলো না, বলো রাজি, রাজি। নো নেভার, আমি রাজি না। দোলা প্লিজ দোলা, না বলিস না, তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। বল রাজি, বলো রাজি, রাজি তুই, রাজি হয়ে যাও, রাজি বল, রাজি হয়ে যাও। ওকে ওকে। কাম হয়ে গেছে। এই বিয়ের প্রথম কাজ মেয়ের কবুল বলা। সেই দায়িত্ব আমি নিচ্ছি। কাজী মৌলবি পাবো কোথায়? আই এই দেশের একমাত্র মুসলমান কাজী। আই খাতনাও করাইতে পারি, বিয়াও করাইতে পারি। আন্টি পড়ানো হয়েছে নি? এই আপনার সাথে এই বাঁধন চৌধুরী 1,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া হাজারানা মজলিসে এই বিয়ে পড়াচ্ছি। আপনি রাজি? রাজি থাকলে বলেন কবুল। অসম্ভব। বল মা, কবুল বল, বল। আন্নেও আন্নের বিয়া কবুল কইছেন না? দেখছো নি হেতানরাও হেতার বিয়ের সময় কবুল কইছে, তুমিও কও কও। দোলা কবুল বল, দোলা কবুল বল। আরে এটা তো মিথ্যে বিয়ে, কবুল বল মা। কবুল কও, কবুল কও। কবুল। আলহামদুলিল্লাহ, হইয়া গেছে, হইয়া গেছে, বিয়া হইয়া গেছে। এবার মালা বদল হবে। বন্ধু মালাটা পরিয়ে দাও। পরাইয়া দাও, দাও দাও দাও। পরিয়ে দাও দোলা, পরিয়ে দাও মালা, পরিয়ে দে না দোলা, মালাটা পরিয়ে দে, পরিয়ে দাও। শাবাশ। এই তো এইবার হলো শরবত খাওয়ার পালা। এই যে শরবত লই আইছি, বন্ধু প্রথমে তুমি খাইয়ে নতুন বউকে খাওয়াইয়া দাও। নতুন বউরে শরবত খাওয়াইলে মিল মহব্বত গাঢ় হয়। এই তুমি খাই যাও, আরে খাবো, খাও। বাবা বাঁধন, ওকে তুমি তোমার মনের মনে কোঠায় রেখো। আজ থেকে ও তোমার সুখ দুঃখের সাথী। দোয়া করবেন আমি ওকে স্বামীর আদর্শ হাগে সুখেই রাখবো। কি হইবে? বাসর রাত সাজানো আছে। আজকের এই বিয়ে সবার কাছে স্মৃতি হয়ে থাকুক। এনজয় দ্য পার্টি। শোনো শোনো, কাজটা তুমি মোটেও ভালো করনি। খারাপ কি করলাম? আমি তোমাকে ভালোবাসতে এসেছি আর তুমি আমাকে কবুল বলে সরাসরি বিয়ে করে ফেললে। মিস থেকে মিসেস দোলা চৌধুরী হয়ে গেলে। থ্যাংক ইউ। কারণ সেদিন ইউ, আজকে আই। এখন শুধু বাকি আছে লাভ বলা, সেটাও বলে দেবে। নো নেভার। ওরে বাপরে। Young lady. সেদিন তোমার ভাগ্য ভালো ছিল তাই রক্ষা পেয়ে গেছো। আজ তোমাকে কে রক্ষা করবে? হ্যালো, দোলা কোথায়? সে তো বিদায় নিয়ে চলে গেছে। রিয়েলি হার্টলেস। ও নো, আজ বিকেলেই তোমাকে কি জানি ভেরি ইম্পর্টেন্ট কথা বলবে।
কথা বলবে? মামা, আই এম ইন লাভ মামা, আই এম ইন লাভ। আমি বাদনকে ভালোবেসে ফেলেছি, কারণ ও যে আমাকে সত্যি কত ভালোবাসে আজ তার প্রমাণ পেয়েছি। আমি সাউথ ব্রিজ থেকে পড়ে গেছি ভেবে ও আমার জন্য লাফ দিয়ে নদীর পানিতে পড়েছে। যে ভালোবাসার জন্য নিজের জীবনের পরোয়া করে না, সেই তো খাঁটি প্রেমিক। তাই সেই প্রেমিকের জন্য আমিও মরতে রাজি। আমিও আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসবো ওকে। আর এই কথাটি আজ বিকেলে ওকে বলবো। কি ব্যাপার, আমি এত কিছু বললাম আর তোমরা দুজন ভালো মন্দ কিছু না বলে চুপচাপ আছো কেন? দুলা মামুনি, কেমন আছো তুমি? ফুপি, আপনি কখন এসেছেন? আরে, তুমি এত শুকিয়ে গেছো কেন মামুনি? মামুনি, তোমার পাসপোর্ট ভিসা রেডি করেছি, আজই আমরা দেশে ফিরে যাব। এত জরুরি কেন? তুমি 2 মাসের কথা বলে এসেছো, অথচ 2 বছর হয়ে গেল আমার ছেলের সাথে বিয়ে হবে বলে দেশে ফিরছো না। আমার ছেলে তোমার অপেক্ষায় থাকতে থাকতে শেষ হয়ে যাচ্ছে, জলদি করো মা। কিন্তু ফুপি, আমি একজনকে ভালোবেসে ফেলেছি। তোমরা এখনো চুপচাপ বসে আছো কেন? ওর বিয়েতে কি তোমরা যাবে না? কার্ড পাঠিয়ে কি তোমাদের দাওয়াত দিতে হবে? ফুপি, আমি যাকে ভালোবাসি ও খুব ভালো ছেলে। জলদি লাগেজ ব্যাগেজ নিয়ে এসো। আপা, ওর কথাটা একবার ভেবে দেখো। হ্যালো ভাইজান, আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। এসো। এখানে বসো। I'm on the phone. প্লিজ, one call, save my life, please. Okay, take it. Oh, thank you. হ্যালো, বাঁধন। কে, দোলা? হ্যাঁ, আমি দোলা বলছি। আই কান্ট বিলিভ ইট, আমি বিশ্বাসই করতে পারছি না। আমি তোমার ফোনের অপেক্ষায় অস্থির হয়ে আছি। বলো দোলা, তুমি কি বলবে? বাঁধন, যে কথাটা আমি অনেক আনন্দের সাথে তোমাকে বলতে চেয়েছিলাম, এখন তা অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে। কেন, কি হয়েছে? ধরো। বাঁধন, আমার ফুপি তার ছেলের সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য দেশে নিয়ে যাচ্ছে। বাঁধন, বাঁধন, আমি নিরুপায়, তুমি কি আমাকে নিয়ে যেতে আসবে? আমি যে কি করি? হ্যাঁ, তুই কে? তার আগে বলুন, আপনি কি দোলার গায়ে হাত তুলেছেন? প্রয়োজনে ওকে মেরে ফেলবো। আমার কথা না শুনলে ওকে কেটে টুকরো টুকরো করে ফেলবো। তুই জিজ্ঞাসা করার কে? 1 মিনিট আগ পর্যন্ত ছিলাম দোলার ওয়ান সাইড লাভার, এখন দোলার ফুল লাভার, আই মিন হবু স্বামী। এই, তোর যদি সাহস থাকে, তুই যদি এক বাপের সন্তান হয়ে থাকিস, তাহলে দেওয়ানগঞ্জে দেওয়ান বাড়িতে এসে তোর হবু বধূকে নিয়ে যাস। এখন ফোন রাখ, রাখ বলছি। এই চল, চল আমার সাথে। Oh, please give me my phone. Thank you. ভাইজান, দেখতে শুনতে কিন্তু ছেলেটা খারাপ না। তোমাকে আমার ছেলের বিয়ে ভাঙার জন্য এখানে নিয়ে আসিনি। এই কথা চর মেরে বলতে হয়? একদম চুপ। এই ছেলের মা বাবাকে? ছোটবেলায় নাকি ওর মা বাবা মারা গেছে। মারা গেছে? স্যার, কোনো চিন্তা নাই, ইজ্জত বামা আছে তো। ওটা দিয়ে এখন আর কাজ হবে না।
মাদলা, বলো বাবা। ছেলেটাকে একবার দেখা দরকার, ওকে আসতে বলো। বলার আগে আমার মন বলছে ও বিদ্যুতের গতিতে ছুটে আসবে, ঝড়ের বেগে ছুটে আসছে, দমকা হাওয়ার মতো তোমার বাড়ির দরজায় এসে পৌঁছেছে, বীর পুরুষের মতো দেওয়ান বাড়ির দরজা খুলে প্রবেশ করছে। এসে গেছে। হাই বেবে। হাই। ওয়াও, দেশে আসার পর তোমাকে আরো সুইট লাগছে। স্যার, সবাইকে ড্যাম কেয়ার। আমার মন বলছিল তুমি 1 মিনিটও দেরি করবে না, যেভাবেই হোক তুমি আমার জন্য চলে আসবে। ইয়েস, আমি বিমান চার্টার্ড করে চলে এসেছি। কি ব্যাপার, আসতে না আসতে এই গাল দুটো লাল হয়ে গেছে? আমার বুবু মারতে মারতে লাল করে দিয়েছে। ডোন্ট ওয়ারি, এবার আমি সবার গাল লাল করে দেব। তুমি যদি রাজি থাকো তাহলে রেডি হয়ে এসো, আমরা এক্ষুনি চলে যাব। তাহলে আমরাও রেডি হয়ে আসি। আপনারা ওখানে না থাকলে বিয়ে হবে কি করে? Hey, sweetheart, don't late. Get ready. তাই তোর সাহস দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুই যদি এক বাপের সন্তান হয়ে থাকিস তাহলে দেওয়ানগঞ্জে দেওয়ান বাড়িতে এসে তোর হবু বধূকে নিয়ে যাস। সেম ভয়েস? আরে আপনি যদি ঠিকানা না বলতেন তাহলে তো আমি এখানে আসতেই পারতাম না। আপনাকে মেনি মেনি চুপ! তুই মনে করেছিস ওর সাথে তোর বিয়ে দেবার জন্য তোকে ঠিকানা দিয়েছি? তোকে জ্যান্ত কবর দেব বলে আসতে বলেছি। এই কোথায় তোরা, কোথায়? দরজা বন্ধ কর। অন্যায়ের বিরুদ্ধে ফাইট করাটা আমার অভ্যাস, আর সেটা যত বড় ধরনের হবে ততই আমি আনন্দ পাই। অনেকদিন পর সেরকম একটা সুযোগ আপনি করে দিয়েছেন। আই লাভ ইউ আন্টি। যখন টুকরো টুকরো হয়ে মরবি তখন এই কথা বলার জন্য তুই আফসোস করবি। দোলাকে আপনার ছেলের বউ করার আশায় মেয়ে মানুষ হয়ে আপনার মাথা যদি এত গরম হতে পারে, তাহলে আমার জীবনের চেয়ে দামি ভালোবাসার মানুষটির জন্য এই বয়সে আমার মাথা কি বরফের পাহাড় হয়ে থাকবে? এই এই এখনো দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, কোথায় কোথায় তোরা? এই থামো, থামো বাবা, থামো। সত্যি তুমি বীর পুরুষ, আর এই কারণেই হয়তো আপনার মেয়ে আমাকে ভালোবেসেছে। তাই তো তোমার সাথে ওর বিয়ে দেবো। ভাইজান! আঙ্কেল, আপনাকে দেখতে বদমেজাজি মনে হলেও আপনার মনটা কিন্তু খুব ভালো। শোনো, আমার মেয়েকে বিয়ে করতে হলে তোমাকে একটি শর্ত পালন করতে হবে। একটি কেন, 1000টা শর্ত পালন করতে আমি রাজি আছি। বলুন শর্তটা কি? গুড, ভেরি গুড। আমার পাশের গ্রামে রাইহান চৌধুরী নামে আমার এক চিরশত্রু রয়েছে। ওর কারণে আমার ছোট ভাই গফফার দেওয়ান
24 বছর জেল খেটে বেরিয়েছে, কিন্তু বাড়ি আসতে পারছে না। আপনার ভাইকে এই গ্রামে আনার পর যে মারবে না, তার কি কোনো নিশ্চয়তা আছে? আছে। আমাদের 2 গ্রামের চুক্তি অনুযায়ী ওই গ্রামের কেউ আমাদের গ্রামের সীমানায় প্রবেশ করতে পারবে না। ওকে ওকে, তাহলে আপনার ভাইকে আমি নিয়ে আসার পর আর দেরি করবেন না, আমাদের বিয়ের ব্যবস্থা করবেন। ঠিক আছে বাবা, ঠিক আছে। ইজ্জত আলী, জি স্যার, বলেন। গেস্ট রুমে থাকার ব্যবস্থা করো। যাও বাবা, রেস্ট নাও। আসেন আসেন আসেন। হ্যালো, জব্বার দেওয়ান বলছি। গফফার দেওয়ানকে খুন করার আশায় তুই দিনের পর দিন অপেক্ষা করছিস। ও আগামীকাল বিকেলে আসছে। রেল স্টেশন থেকে সোজা আমার বাড়িতে চলে আসবে। পারলে ঠেকা। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে গার্ড দিতে আসা ছেলেটা কোথায়? ভয় পাইছে। মেজর সাহেব, সে খুব সাহসী লোক এবং আমাদের বিশ্বস্ত। ও আমাকে একা নিয়ে যেতে পারবে? আপনার বড় ভাইয়ের শর্ত পালন করার জন্যই আমাকে একা আসতে হলো। ওরা সংখ্যায় বেশি হলে কি হবে কে জানে। আমি বুঝতে পারছি না, তোমার সাথে কি আমাকে মরতে হবে? আপনার নামটা যেন কি? মার্ডার করে জেলে যাওয়ার আগে সবাই আমাকে টাইগার দেয়ান বলতো। তুমি হাসছো কেন? আপনার নামে থাকা সেই পাওয়ার আপনার মাঝে খুঁজে পাচ্ছি না, তাই হাসছি। চলুন। চলেন। স্টপ, তোমাকে আমার কোনো প্রয়োজন নেই। যাও পিছনের সিটে যান যান। মেজর সাহেব, আমার খুব ভয় করছে, কারণ চৌধুরী সাহেবের লোকজন আপনার উপর আজরাইলের মতো ঝাঁপিয়ে পড়তে পারে। সামনে আজরাইল? আজরাইলের কথা শুনেই গাড়ি থেমে গেছে। নামুন, পেছনে আসুন। ভাইজান, গাড়িটা একটু থামাবেন? আমি একটু হিসু করব। সামনে তাকান, সব বন্ধ হয়ে যাবে। ওরে বাবা রে, ভাইজান, ওরা কি তারা? ভাইজান, ভাইজান, আপনি আমার ধর্মের ভাই, আমার রক্ষা করেন। আল্লাহ, আল্লাহ রে। ছোট সাহেব, ভাইজানকে মেরে ফেলবে তো।
বাপের বেটা কাকে বলে ওই দেখো। এই ফুলের মালা কই? এই যে ভাইজান। ঠিক আছে জান, আমার কলিজার টুকরো ভাই ফিরে এসেছে। ভাই আমার ভাইজান আসেন। মালা রেডি করে রেখেছে, এত কনফিডেন্স পেল কি করে? এখানে কনফিডেন্সের কি আছে? বাড়িতে এসেছে বলে মালাটা পড়তে পেরেছে, না হলে ওর কবরে দেওয়া হতো। ভাইজান আপনি দোতলায় চলে যান। তোর হাতে আঘাত কেন? ওর কারণে আঘাত পেয়েছে, ওর কারণে। তাই নাকি? হ্যাঁ, চৌধুরী বংশের সন্তান হিসেবে আমার বাহাদুরের ওজনটা ওনাকে বুঝিয়ে দিয়েছে। আমার কারণে তুমি জানে বেঁচে গেছো। দেখছো না ওর হাতে ব্যথা? ভাই আপনি ওনার উপরে রাগ করবেন না। তুই থাম। কি হলো তারপর? এই যে আঙ্কেল, আমার বিয়ের কি হবে? বিয়ে ক্লান্ত, ম্যাডাম উপরে আছেন, যান। ওকে ওকে, রিয়েলি ইউ আর ভেরি গুড। আল্লাহ তোমাকে অনেকদিন বাঁচিয়ে রাখুক। ভাইজান স্যার আমি ঠিক করিনি স্যার। আঙ্কেল, আপনি তাড়াহুড়া করলে আপনার মেয়ের তাড়াতাড়ি বিয়ে হবে, আর আমি তাড়াহুড়া করলে আপনি নানা হবেন। দোলা, where are you sweetheart? I'm coming. ভাইজান, ওকে আমি খুন করে ফেলবো, খুন। এই মাথা ঠান্ডা কর। তোর এই উত্তেজিত হওয়ার কারণে তুই এত বছর জেল খেটেছিস, সেই কষ্টের প্রতিশোধ দেওয়ার জন্য। ও আমাদের একটা অস্ত্র, ওকে কখন কিভাবে কাজে লাগাবো তুই নীরবে চেয়েছি দেখবি। তোমার চোখে পানি? তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ। যে কথাটা আনন্দের সাথে আমাকে ফোনে বলতে পারোনি, সে কথাটা শোনার জন্য জীবন বাজি রেখে তোমার বাবার শর্ত পালন করে এসেছি। আমি জানি তুমি ব্যর্থ হবে না। আমি না, কোনো কথা না। হৃদয়ের কথা হৃদয়ের কান পেতে শুনব, আর ভালোবাসার মোহনায় হারিয়ে যাব মনের ঠিকানায়। মাত্র একজনের কাছে আমার শক্তিকে মূল্যহীন প্রমাণ করে এসেছিস। আমি জানতে চাই কোন বাবার সন্তান ও। হ্যাঁ, আমি জানতে চাই কোন বাবার সন্তান ও। আঙ্কেল, বিদেশ থেকে আমার বন্ধুরা আসবে, তাই অ্যারেঞ্জমেন্টের কমতি যেন না হয়। সেই ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকো। থ্যাংক ইউ। ছোট আঙ্কেল, আপনার এই হুলিয়াটা চেঞ্জ করে দাগি আসামের চেহারাটা পাল্টান। ভাই স্টুপিডের বাচ্চা, তোকে আমি টুকরো টুকরো করে ছেড়ে ফেলবো। ফাজলামু আমি একদম পছন্দ করি না। শোন, মনে রাখবে, তুই সবসময় মাথা গরম করিস না। বস বস। স্যার, আমরা বিয়ের মালপত্র নিয়ে আসার পথে রায়হান চৌধুরীর লোক আমাদের উপর হামলা করে সব নিয়ে গেছে, আর বলেছে উনি ছোট সাহেবকে নিয়ে এসেছে বলে ওনার সাথে আপমনের বিয়ে হতে দেবে না। ও মাই গড, এখন আমার মেয়ের ভবিষ্যৎ কি হবে? এই তোরা বিয়ের আয়োজন বন্ধ করে দে। রায়হান চৌধুরী যা বলে তাই করে। বাবা, তুমি দোলাকে নিয়ে পালিয়ে যাও, অন্য কোথাও গিয়ে বিয়ে করো, চাও না। আমি কারো ভয়ে পালিয়ে যাবার মতো কাপুরুষ নই। তুমি রায়হান চৌধুরী সম্বন্ধে জানো না। আরে আমার কথাটা বোঝার চেষ্টা করো। বোঝাপড়া করতেই আমি যাচ্ছি। কোথায়? যার কথা শুনলে ভয়ে আপনাদের আত্মা ছটফট করে, তাকে আমার বিয়ের গার্জিয়ান বানাবো, তা না হলে কবরে পাঠাবো। না বাবা, তুমি এত বড় রিস্ক নিতে যেও না। তোমার কিছু হলে আমার মেয়ের কি হবে? প্লিজ তুমি যেও না।
যাক, তাতে ওর জীবনের শেষ ঠিকানায় পৌঁছে যাবে। নো, নেভার। আমি জয়ী হয়ে ফিরে এসে দোলাকে নিয়ে আমার মনের ঠিকানায় পৌঁছে যাব। শোনো, আজ আমার বাঁধনের জন্মদিন, তাই ওর জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করব। সেই সময় কেউ যদি আমাকে খুনও করতে আসে, তার গায়ে যেন একটি আঁচড়ও না লাগে। হে খোদা রব্বুল আলামিন, বাবা হয়ে যে সন্তানকে আদর, স্নেহ, মায়া, মমতা দিয়ে এই বুকে জড়িয়ে রাখতে পারিনি, তাকে আমার এই বুকে ফিরিয়ে আসার পথ করে দিও খোদা। তুমি তো জানো খোদা, ওর মুখে একবার বাবা ডাক শোনার আশায়, একবার বুকে জড়িয়ে ধরার আশায় কতটা ব্যাকুল হয়ে আছি। স্যার, গাফফার দেওয়ানকে যে ছেলেটি নিয়ে গিয়েছিল ও এসেছে। স্যার, আপনাকে মারার জন্য বাড়ির লন পর্যন্ত পৌঁছে গেছে। আপনার নিষেধের কারণে আমরা কিছুই করতে পারছি না। স্যার, আমরা এখন কি করবো স্যার? দরজায় পা দেওয়ার সাথে সাথে ওকে এমন মারবি, ওর চিৎকারের জন্য আকাশ বাতাস কেঁপে ওঠে।
এই ওকে আমার সীমানার বাইরে ফেলে দিয়া জি স্যার। আলামিন। জি স্যার। আমার বাড়িতে আমাকে মারতে এসেছে ও কোন বাপের বেটা? ওর চেহারাটা আমাকে একবার দেখা। জলদি তাড়াতাড়ি পানি আন। পানি না। কি হয়েছে স্যার? আপনি এমন করছেন কেন স্যার? ওর শরীরে কারো জন্য একটি আঁচড়ও না লাগে, এক ফোঁটার রক্ত না ঝরে, সেই আশায় অনেক দূরে রেখে ওকে আমি মানুষ করেছিলাম। আজ আমি আমার সেই কলিজার টুকরো ছেলে বাদলের দেহটাকে রক্তের রঞ্জিত করে দিয়েছি। এ আল্লাহ, এ আমি কি করলাম? আমি কি করলাম? কি বাঁধন? আমরা আছি হাসপাতালে। ঠিক আছে, আমি আসছি। তোরা খুব ভালো অ্যাক্টিং করেছিস। এনে বকশিশ। নে 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 না। ছোট, এখনো তোর বুদ্ধির কাছে শয়তানও হার মানবে। স্যার, আপনিও কম কিসে? শুধু ইজ্জত বামে রোগী বলে এখন জটিল বুদ্ধি মাথায় আসে। তাই এখন থেকে সবকিছু ছোটর বুদ্ধিতেই হবে। পরে কি হবে জানি না, কিন্তু এখন বাপের হাতে যদি ছেলে মারা যায় তাহলে রায়হান চৌধুরী জিন্দা লাশ হয়ে বেঁচে থাকবে, আর ছেলের হাতে যদি বাপ মারা যায় তাহলে আমার হাতে ওর নিশ্চিত মৃত্যু হবে। চৌধুরী সাহেব, নাও হি ইজ অল রাইট। থ্যাংক ইউ ডাক্তার, থ্যাংক ইউ। ভাইয়া, হাসান, আয় ভাই। তুমি শান্ত হও ভাইয়া, আমি সব শুনেছি। আল্লাহর রহমতে কিচ্ছু হবে না। তুমি বসো বসো, আমি দেখছি। বাঁধন। হাই কাকা। কি হয়েছে তোর? হ্যাঁ, কি হয়েছে? সরি কাকা, আমার ভালোবাসার জন্য তোমাকে মিথ্যে বলে আমাকে এখানে আসতে হয়েছে। তোমার আশা পূরণ করার জন্যই তো দোলাকে বউ করতে গিয়ে আমাকে এই বিপদে পড়তে হয়েছে। তুই কেন সরি বলছিস? সরি বলবো তো আমি, কারণ এতদিন ধরে তোর কাছে আমি একটি সত্য কথাকে গোপন করে রেখেছিলাম। এখনো যদি রাখি তাহলে এর চেয়ে মর্মান্তিক ঘটনা তুই ঘটাতে পারিস। এমন কি ঘটনা যে তুমি আমার কাছে গোপন করেছ? আমি বলেছিলাম তোর মা বাবা কেউ বেঁচে নেই, কিন্তু তোর বাবা এখনো বেঁচে আছে। তুই যার লোকদের মেরেছিস, যাকে শত্রু ভেবে তুই তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিস, ওই দেখ উনি সেই তোর জন্মদাতা বাবা। লাখো লাখো মানুষের কাছে ফেরেশতা হয়ে থাকা তোর এই বাবা আপন সন্তানের বাবা হয়ে থাকতে পারেনি, কারণ তোর বাবা ছিল ন্যায়ের পথের একজন যোদ্ধা। তোর জন্ম হবার ঠিক 6 মাস আগে
দেশের দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। ওই তাড়াতাড়ি কর। এই পানি দে। পানি হুজুর, আমার একটু পানি দেন হুজুর। পানি? এই, ওই দুটোকে ধরে নিয়ে আয়, যা। ওঠ, ওঠ, ওঠ। 3 দিন ধরে কিছু খাও নাই, 3 দিন ধরে কিছুই খাও নাই। এই, আমার হাত ধরেছিস কেন? তুই বিরাট অন্যায় করেছিস বলে। ঋণের টাকা না দিয়ে আমার কাজে বাধা? জব্বার দেওয়ান, ওদের ঋণের টাকার বদলে আমার দ্বিগুণ মূল্যের জমি তোকে দান করলাম। আমার দানের জমি নিয়ে তুই ওদেরকে মুক্ত করে দে। রায়হান চৌধুরী, এসব কুকুরের